বন্ধুরা, আজকে কথা বলবো এমন একটি রাস্তা সম্পর্কে যেখানে আপনার প্রতিটি পদক্ষেপে বিশ্বাসঘাতকতা হতে পারে। মুহূর্তের মধ্যে চলে যেতে পারেন মৃত্যুর গভীর অতলে। রাস্তাটি পৃথিবীর ভয়ানক স্থানের মধ্যে একটি, যা কিনা মৃত্যুর রাস্তা নামেও পরিচিত। আজকের ভিডিওতে আমরা উত্তর ইয়ঙ্গাস রোডের প্রাকৃতিক অদ্ভুত ভয়ানকতা সম্পর্কে আলোচনা করব। এটি প্রকৃতির অসাধারণ একটি স্থান, যেখানে প্রতি মুহূর্তেই জীবনের ঝুঁকির সম্মুখীন থাকার ব্যাপারটি বিশ্বের অন্য আর কোথাও দেখা যায় না। চলুন তবে আবিষ্কার করা যাক উত্তর ইয়ঙ্গাস রোডটি কেন এত বিপজ্জনক স্থান। উত্তর ইয়ঙ্গাস রোড, যা একটি প্রাচীন পাথরের রাস্তা। এই রোড একটি অদ্ভুত দৃশ্য প্রদর্শন করে, কারণ এটি আধুনিকতম সড়কের মতো নয়, তার বদলে একটি অত্যন্ত পাথরের রাস্তা। এই রোডে জীবনের ঝুঁকির সম্মুখীন থাকার প্রধান কারণ হলো এর অপব্যবহার এবং প্রাকৃতিক অবস্থা। রাস্তাটি খুব সংশ্লিষ্টভাবে পাহাড়ের পালার উপরে তৈরি করা হয়েছে, তাই মোটরসাইকেল বা গাড়ি চালানো বিশেষ কঠিন। উত্তর ইয়ঙ্গাস রোড দুর্ঘটনার হটস্পটের একটি স্থান হিসাবে পরিচিত। অনেক অক্ষুণ্ণ ঘটনা এই রোডে ঘটেছে, যেখানে অনেক লোকজন জীবন হারিয়েছেন। ইয়ঙ্গাস রোড হলো একটি 64 কিলোমিটার দীর্ঘ সাইকেল রুট, যা লা পাজ শহর এবং বলিভিয়ার ইয়ঙ্গাস অঞ্চলকে সংযুক্ত করে। এটি প্রতি বছর প্রায় 25,000 পর্যটক আকর্ষণ করে এবং এটি একটি প্রধান লা পাজ পর্যটক আকর্ষণ। বলিভিয়ার লা পাজের পাহাড়ে উঁচুতে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। প্রসারিত রাস্তাটি প্রায় 64 কিলোমিটার দীর্ঘ এবং ময়লা, নুড়ি, কুয়াশা এবং ভূমিধসে পূর্ণ। অনেক ট্যুর অপারেটর পাহাড়ের নিচের দিকে বাইক চালানোর ব্যবস্থা করে। বেশিরভাগ রাস্তা মাত্র 3.5 মিটার চওড়া। অ্যামাজন থেকে উষ্ণ এবং আর্দ্র বাতাস আন্দিজের পূর্ব ঢালে আঘাত হানে। এর ফলে প্রবল বৃষ্টি এবং কুয়াশা বিপজ্জনক রাস্তাটিকে জলের স্রোতে ভিজিয়ে দেয়। এখানে অসংখ্য কাদা ধস এবং গড়িয়ে পড়া পাথর এবং ছোট ছোট জলপ্রপাত লক্ষ্য করা যায়। সাইকেল রুট হওয়া সত্ত্বেও 1998 সাল থেকে অন্তত 18 জন সাইক্লিস্ট এই রাস্তায় মারা গেছেন। রাস্তাটি বলিভিয়ার রাজধানী লা পাজকে অ্যামাজনীয় রেনফরেস্টের ইয়ঙ্গাসের নিচু অঞ্চলের সাথে সংযুক্ত করেছে। এটি করার জন্য রাস্তাটিকে শক্তিশালী কর্ডিলের ওরিয়েন্টাল পর্বত শৃঙ্খল অতিক্রম করতে হয়। 3660 মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ রাজধানী লা পাজ থেকে শুরু করে ইয়ঙ্গাস রোডটি প্রথমে লা কাম্ব্রে পাসে 4650 মিটার উঠে এবং তারপরে মাত্র 1200 মিটার উচ্চতায় কোরোইকো শহরে খাড়া অবতরণ করে। 3650 মিটারের বেশি এই ড্রপটি বিশ্বের দীর্ঘতম ক্রমাগত উতরাই রাস্তাগুলির মধ্যে একটি। কিছু অনুমান অনুসারে প্রতি বছর 200 থেকে 300 লোক এই রাস্তায় মারা যায়। এটিকে বিপজ্জনক বলে মনে করা হয়েছিল এবং এর খাড়া ঢাল, সরু একক ট্রাক, রেল লাইনের অভাব, বৃষ্টি এবং কুয়াশার কারণে এটিকে মৃত্যুর রাস্তা ডাকনাম দেয়া হয়েছিল। যাই হোক, এটি এই অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক রাস্তা ছিল না, বরং দেশের অন্যান্য অংশের থেকে ভিন্ন। রাস্তাটিতে যেসব যানবাহন চলত তাদের স্ট্রাইং বাঁদিকে রাখা হতো, যা চালকদের তাদের যানবাহন এবং রাস্তার প্রান্তের মধ্যে দূরত্ব আরও ভালোভাবে পরিমাপ করতে সাহায্য করত। আসুন এবার এই রাস্তার ইতিহাস সম্পর্কে জানি। এই রাস্তাটি প্যারাগুয়ের বন্দীদের দ্বারা নির্মিত হয়েছিল, যারা 1930-এর দশকে প্যারাগুয়ে এবং ব্রাজিলের মধ্যে চাকো যুদ্ধের সময় বন্দী হয়েছিল। পাহাড় কেটে তারা এই রাস্তা তৈরি করেছিল বলে জানা গেছে। এই রাস্তাটি বলিভিয়ার রাজধানী লা পাজকে নিচু শহর কোরাইকোর সাথে সংযুক্ত করেছে। এটি লা পাজ শহরের সাথে উত্তরে অ্যামাজন জঙ্গলকে সংযোগকারী কয়েকটি রুটের মধ্যে একটি। তাই বণিকদের শাটাল করার এবং তারপর অ্যামাজন রেনফরেস্ট থেকে গ্রামগুলিতে পণ্য বিক্রি করার জন্য এই রাস্তা ব্যবহার করা হতো। 1995 সালে আন্তঃ আমেরিকান ব্যাংক এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসাবে ঘোষণা করে। রাস্তাটি খুব বেশি চওড়া নয় এবং এটি ভ্রমণকারীদের জন্য বেশ বিপজ্জনক বলে মনে করা হয়েছে। দেখা গেছে বৃষ্টির সময় এটি আরও বেশি পিচ্ছিল হয়ে যায়।
2006 সাল পর্যন্ত রাস্তাটি এই দুই শহরের মধ্যে যাতায়াতের একমাত্র উপায় ছিল, কিন্তু 2009 সালে এখানকার সরকার আরেকটি রাস্তা নির্মাণ করেন। নতুন সড়কটিতে অনেক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং এটি আর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়ক নয়। নতুন বিকল্প রুট, যা এখন রুট 3 এর অংশ। 2006 সালে শেষ হওয়া রাস্তাটি 20 বছরের সময়কালে নির্মিত হয়েছিল। আধুনিকরণের মাধ্যমে মূল রাস্তার সবচেয়ে বিপজ্জনক অংশগুলিকে বাইপাস করে সেতু, ড্রেনেজ এবং গার্ডওয়াল করা হয়েছে। ফলে বিপজ্জনক রাস্তাটি এখন শুধু সাইকেল এবং হাঁটার জন্য ব্যবহৃত হচ্ছে। ইয়ঙ্গাস রোডটি খাড়া ঢাল, গার্ডওয়ালের অভাব এবং রাস্তার সংকীর্ণ প্রস্থের কারণে যানবাহন চলাচলের জন্য বিশেষ বিপজ্জনক ছিল। আবহাওয়া আরও বিপদ বাড়িয়েছে। বৃষ্টি এবং কুয়াশা দৃশ্যমানতা হ্রাস করে। এছাড়া কর্দমাক্ত ভূখণ্ড এবং পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়ার ঘটনা তো রয়েছে। রাস্তাটি তার বিপজ্জনক পরিস্থিতি এবং ট্রাফিক দুর্ঘটনায় মৃত্যুর জন্য বিখ্যাত ছিল। প্রতি বছর গড়ে প্রায় 209টি দুর্ঘটনা এবং 96 জন মারা যায়। 1995 সালে আন্তঃ আমেরিকান উন্নয়ন ব্যাংক এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসাবে আখ্যায়িত করে। জুলাই 1983 সালে একটি বাস ইয়ঙ্গাস রোড থেকে একটি গ্রিক হাতে পড়ে যায়। বলিভিয়ার সবচেয়ে খারাপ এই সড়ক দুর্ঘটনায় শতাধিক যাত্রী নিহত হন। 1990-এর দশকের মাঝামাঝি পর্যন্ত প্রতি বছর 200 থেকে 300 জন চালক পাহাড়ে পড়ে যান। 2011 সালে মোট দুর্ঘটনার সংখ্যা ছিল প্রায় 114টি, যা লা পাজ এবং অরুরোর মধ্যবর্তী রাস্তার পরে বলিভিয়ায় দ্বিতীয় সর্বাধিক। এই সব দুর্ঘটনার মধ্যে 42 জনের মৃত্যু হয়েছে। বিপজ্জনক এই রাস্তাটি আপনিও ভ্রমণ করতে পারেন, তবে আপনাকে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, it's a rich thing.